হ্যালো দোস্ত। তো আমরা গল্পটা পড়লাম এবং অর্থটা জানলাম, কিন্তু শুধু পড়লেই হবে না, ইংরেজি শিখতে হবে। তো গল্প থেকে যে শব্দগুলো আসলো সেগুলো আমরা দেখব, কি কি ফ্রেজ আসছে, কি কি ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে, সেগুলো দেখতেই পাচ্ছ ছবিতে। তো একটা সিংহ দেখতে পাচ্ছ এবং কতকগুলো পশু তাকিয়ে আছে সিংহের দিকে। দেখো, গল্পটি খুব সুন্দর এবং অনেক কিছু শিখতে পারবে। তো আমরা চলো শুরু করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। গল্পের নাম দেখো, দ্য লায়ন অ্যান্ড দ্য হেয়ার, অর্থাৎ একটি সিংহ এবং একটি খরগোশ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পগুলো পাস্ট টেন্সে লেখা থাকে, অর্থাৎ অতীতকালের ঘটনা কোনো এক সময় ঘটেছে, লেখার সময় পাস্ট টেন্সে। যখন আমি তোমাদের গল্পটা পড়ে শোনাবো তখন প্রেজেন্টে আমি বলবো, অর্থাৎ আমি তোমাকে গল্প শোনাচ্ছি অর্থাৎ বলছি প্রেজেন্টে, কিন্তু লেখার সময় এটি পাস্টে লেখা থাকবে। তাই গল্পটি যাতে আমরা শুনে বুঝতে পারি, যেন আমার চোখের সামনে ঘটনাটি ঘটছে তাই মনে হয়, তাই প্রেজেন্টে আমি বলবো। তো চলো শুরু করি। দেখো প্রথমেই দেখো, ওয়ান্স আপন এ টাইম এ লায়ন লিভড ইন এ জঙ্গল। বলছে কোনো এক সময়ে, এই যে ওয়ান্স আপন এ টাইম, এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছ না, ওয়ান্স আপন এ টাইম, এই কথার অর্থ কোনো এক সময়, মানে অতীতে একটি ঘটনা ঘটেছিল। কোনো এক সময় এ লায়ন লিভড ইন এ জঙ্গল, বলছে একটি সিংহ জঙ্গলে বাস করত। দেখো, ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, এ মানে একটি, লায়ন মানে সিংহ, লিভড, লিভ থেকে লিভড পাস্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে, ইন এ জঙ্গল। বলছে জঙ্গলে কোনো এক সময়ে একটি সিংহ বাস করত। তারপর দেখো, দ্য অ্যানিম্যালস অফ দ্য জঙ্গল। দেখো, দ্য অ্যানিম্যালস অফ দ্য জঙ্গল, অফ দ্য জঙ্গল অর্থাৎ জঙ্গলের, দ্য অ্যানিম্যালস পশুরা, জঙ্গলের পশুরা, টোল্ড দ্য লায়ন সিংহকে বলল, কি বলল, দ্যাট দে উড ইজ ডে সেন্ড অ্যান অ্যানিমেল ফর হিজ মিল। কি বলল, যে দে উড ইস, দে উড ইস ডে সেন্ড, এই যে সেন্ড দেখছো পাস্ট ফর্ম, সেন্ড থেকে সেন্ড হয়েছে, অ্যান অ্যানিম্যাল ফর হিজ মিল, যে তারা প্রত্যেক দিন একটি করে পশু তার খাদ্য হিসাবে পাঠাতে থাকবে। আচ্ছা, জঙ্গলের পশুরা সিংহকে একটি পরামর্শ দিল, দেখা যাক তারপর কি হয়। দ্য লায়ন অ্যাগ্রিড, সিংহ রাজি হয়ে গেল, নট টু হান্ট, এই যে হান্ট মানে শিকার করা, ফর অ্যানিমালস, হান্ট ফর অ্যানিমালস, বলছে যে দ্য লায়ন অ্যাগ্রিড, সিংহ সম্মতি দিল, নট টু হান্ট ফর অ্যানিম্যালস, যে আর কোনো পশু শিকার করবে না তা। মানে সিংহ রাজি হয়ে গেল যে প্রতিদিন আমি যদি একটি করে খাদ্য পাই, পশু পাই, তো তাহলে আমার আর শিকার করার কি আছে, রাজি হয়ে গেল তাদের পরামর্শে। ওয়ান্স কোনো এক সময়, ইট ওয়াজ দ্য হেয়ারস টার্ন, কোনো এক সময় কার পালা এলো, একটি খরগোশের পালা এলো, অর্থাৎ খরগোশটি, আমরা গল্পে যে খরগোশের কথা বলছি এই যে হেডিংয়ে, সে খরগোশের পালা এলো, মানে তাকেও খাবে আর কি, তাকে খাওয়ার জন্য পাঠানো হলো। অন দ্য ওয়ে, রাস্তাতে, হি স, সে দেখতে পেয়েছিল, এ ডিপ ওয়েল, একটা গভীর কুয়া, অ্যান্ড হিজ রিফ্লেকশন ইন ইট, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, প্রতিচ্ছবি। তো কুয়াতে জল থাকে, জলে টলটল একটা ভাব, মানে প্রতিচ্ছবি ভেসে আসবে, তো স্বাভাবিক। আচ্ছা, দেখা যাচ্ছে
হি স এ ডিপ ওয়েল অ্যান্ড হিজ রিফ্লেকশন ইন ইট। যখনই খরগোশ এটি দেখতে পেল, হি গট অ্যান আইডিয়া, তার মাথায় একটা বুদ্ধি আসলো। গেট থেকে গট পাস্ট ফর্ম করা হয়েছে। অ্যান আইডিয়া, এই যে আইডিয়ার আগে আই ভাওয়েল আছে, সেই জন্য এখানে অ্যান বসলো। তারপরে দেখো, হোয়েন হি রিচড দ্য লায়ন, সিংহের কাছে যখন পৌঁছালো, হি ওয়াজ অ্যাংরি, সে ছিল ভীষণ রাগান্বিত। As the hair was very small, যেহেতু খরগোশটি ছিল খুব ছোট, তো সিংহের পেটে একটা ছোট খরগোশ যাবে, এটা কেমন কথা, ক্ষুধা নিবৃত্তি হবে না, তাই রেগে গিয়েছিল। The hare told him, খরগোশটি টেল থেকে টোল্ড হয়েছে, পাস্ট ফর্ম। The hare told him, খরগোশটি তাকে বলল, that 5 hares were sent, আমাদের 5টা খরগোশ পাঠানো হয়েছিল, বাট, এই যে বাট, 4 of them were eaten, 4 of them were eaten, হ্যাঁ, তাদের মধ্যে 4টিকে খেয়ে নেওয়া হয়েছে, বাই অ্যানাদার লায়ন, অন্য একটি সিংহ দ্বারা। মানে এটা বুদ্ধি করে সে খরগোশটি এই কথাটা বলল আর কি। দ্য লায়ন আস্কড দ্য হেয়ার টু টেক হিম টু দ্য আদার লায়ন। দ্য লায়ন আস্কড হেয়ার, বলছে খরগোশটিকে সিংহটি জিজ্ঞেস করলো, টু টেক হিম, তাকে নিয়ে যেতে, টু দ্য আদার লায়ন, অন্য সিংহের কাছে। মানে সিংহ বলছে তাহলে চলো, নিয়ে চলো আমাকে অন্য সেই সিংহের কাছে। দ্য হেয়ার সেড দ্যাট হি লিভড ইন দ্য ওয়েল। দ্য হেয়ার সেড দ্যাট হি লিভড ইন দ্য ওয়েল, মানে খরগোশটি বলল যে সে একটি কুয়োতে বাস করে, মানে ওই অন্য একটা সিংহের কথা বলছে, আসলে তো সিংহ নেই। দ্য লায়ন লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন। তারপরে নিয়ে গেল, এবং লায়ন কি দেখতে পেল, সিংহটি দেখতে পেল যে তাকালো। দ্য লায়ন লুকড ইনটু, এই যে ভালো করে লক্ষ্য করো, লুকড ইনটু মানে তাকানো, দৃষ্টি নিক্ষেপ করা। লুকড ইনটু, লুক ফর মানে খোঁজ করা, আর লুক ইনটু বা এখান থেকে পাস্ট ফর্ম করা হয়েছে, লুকড ইনটু মানে তাকানো। সিংহটি তাকালো এবং দেখতে পেল, কি দেখতে পেল, তার রিফ্লেকশন, প্রতিবিম্ব দেখতে পেল, মানে প্রতিচ্ছবি আর কি। বাট, কিন্তু, থট ইট ওয়াজ অ্যানাদার লায়ন, আসলে বোকা সিংহ, হ্যাঁ, সে ভাবলো যে এটা তো অন্য একটা সিংহ। হি জাম্পড ইনটু ফাইট উইথ ইট, সে এটার সঙ্গে যুদ্ধ করার জন্য ঝাঁপ দিল। বাট হার্ট হিমসেলফ, সে আঘাত পেল, অর্থাৎ কুয়োতে ঝাঁপ দিয়েছে, আঘাত তো পাবি, জলে ঝাঁপ দিল। দ্য হেয়ার ওয়াজ ভেরি হ্যাপি, খরগোশটি খুব শান্তি পেল বা খুশি হলো। অল দ্য অ্যানিম্যালস দেন লিভড হ্যাপিলি। দেখো বন্ধুরা, সমস্ত পশুরা সুখে শান্তিতে বাস করতে লাগলো জঙ্গলে। মোরাল দেখো, মোরাল, বিং কাম, শান্ত হয়ে বা শান্ত থেকে, হেল্পস মেক ওয়াইজ ডিসিশন, সঠিক বা বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থাৎ শান্তশিষ্টভাবে চিন্তা ভাবনা করে যদি কোনো ডিসিশন নেওয়া হয়, তবে কি হয়, সেই ডিসিশন সুন্দর হয় এবং সঠিক হয়। তাহলে এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? গল্পটা থেকে এটাই বুঝলাম যে শান্তভাবে কোনো কিছু ডিসিশন আমরা নেব, অযথা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেব না।
তাহলে এই যে রিডিং, প্রোনাউন্সিয়েশন এগুলো সব লক্ষ্য করবে এবং গল্পটি তোমরা বাড়িতে একবার পড়ে নেবে আর যে শব্দগুলো বললাম খাতায় নোট করে নেবে। ওকে, তাহলে পরের দিন আরও একটা সুন্দর এই জাতীয় গল্প নিয়ে আমরা ইংরেজি শিখব, গল্পও শুনবো আবার ইংরেজিও শিখবো, তাই না? কত সুন্দর। চলো থেকে কি কি ইংরেজি শব্দ শিখছি সেগুলো একটু লক্ষ্য করো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, অর্থাৎ এটা একটা ফ্রেজ। এই জাতীয় গল্পগুলো নিয়ে দেখবে ওয়ান্স আপন এ টাইম থাকবে, কোনো এক সময় মানে অতীতের একটা ঘটনা। তো লিভ মানে বাস করা, সেন্ট সেন্ট তো নেই গল্পের মধ্যে, এখানে সেন্ড আছে। তো সেন্ট হচ্ছে বেসিক ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটি পাস্ট ফর্ম, এটি পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। সেন্ড থেকে সেন্ড, পাঠানো, কোনো কিছু পাঠানো, একটা মেসেজ সেন্ড করা না। হান্ট মানে শিকার করা। হেয়ার স্টার্ন, দেখো এই যে খরগোশের পালা, হেয়ার্স, এই যে অ্যাপোস্টপিস দেখছো না, এই যে অ্যাপোস্টপিস এস, হেয়ার স্টার্ন, টার্ন মানে পালা, খরগোশের পালা। অ্যাপোস্টপিস মানে আর, রিলেশন কোনো কিছুর। যেমন ধরো মাদার্স, মায়ের, ফাদার্স, বাবার, এই আর কি। ওয়ান দ্য ওয়ে, রাস্তাতে, এই ফ্রেজটাও খুব ব্যবহার হবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বা যে কোনো তোমরাও ব্যবহার করতে পারো। অন দ্য ওয়ে, চলার পথে বা রাস্তাতে। গেট, গেট মানে পাওয়া, গেট, গট, গটেন, এই যে গল্পে কিন্তু গট আছে, গল্পে গট আছে অর্থাৎ বুদ্ধি এসেছিল তার মাথায়। রিস্ট মানে পৌঁছানো, মানে এখানে পাস্ট ফর্ম করা আছে, রিচ থেকে রিস্ট। তো আরও কিছু শব্দ আছে, চলো দেখি। অ্যাংরি মানে রেগে যাওয়া, অ্যাংরি মানে রেগে যাওয়া। ফোর অফ দেম, তাদের মধ্যে চারজন, বা শুধু চারজনও বলতে পারো। দেখো ওয়েল মানে কুয়া বা কূপ জাতীয় কিছু একটা, পাতকুয়ো বলে না, অনেক গভীর যেগুলো থাকে, আগেকার দিনে দেখা যেত। লুক ইনটু মানে তাকানো, লুক ফর হচ্ছে সার্চ বা খোঁজা, আর লুক ইনটু মানে তাকানো, মানে দৃষ্টি নিক্ষেপ করা আর কি। দৃষ্টি, দৃষ্টি নিক্ষেপ, দৃষ্টি নিক্ষেপ, দৃষ্টি নিক্ষেপ। গল্পে আছে স, পাস্ট ফর্ম, সি থেকে স, সিন, দেখা, কোনো কিছু দেখা। রিফ্লেকশন, রিফ্লেকশন হচ্ছে প্রতিবিম্ব। তুমি আয়নাতে মুখ দেখবে, তোমার হুবহু প্রতিবিম্ব আয়না থেকে বেরিয়ে আসবে, এটাকে বলা হয় রিফ্লেকশন। থট, থিঙ্ক থেকে থট এসেছে, থিঙ্কের পাস্ট ফর্ম, কোনো কিছু ভেবেছিল আর কি। থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল। ডিসিশনস মানে সিদ্ধান্ত, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, মানে মনস্থির করা না, মনস্থির ডিটারমাইন করা ওটা আলাদা, সিদ্ধান্ত মানে সিদ্ধান্তের পূর্বে যেটা নেওয়া হয় সেটাকে ডিটারমাইন বলা হয়, মনস্থির করা, এবং যেটা ফাইনাল করা হয় সেটা ডিসিশন। কাম, কাম মানে শান্তভাবে। ওয়াইজ মানে বিজ্ঞ, বিজ্ঞ বা সঠিক। মানে লাস্টে যে গল্পে তোমার এই যে বইয়ে গল্পে আছে না, বিং কাম হেল্পস মেক ওয়াইজ ডিসিশন, শান্তভাবে কোনো সিদ্ধান্ত নিলে সেটি হয় সঠিক এবং অথবা বিজ্ঞপূর্ণ। এই তো, ওকে। পরে আরও একটা ভালো গল্প নিয়ে আসছি, তোমরা জাস্ট গল্পটা শুনবে, কিভাবে পড়ছি, প্রনাউন্সিয়েশন দেখবে, এবং কি কি শব্দ শিখছি, কি কি ফ্রেজ শিখছি, কি কি
ভার্বের চেঞ্জ হচ্ছে, কি কি গ্রামাটিক্যাল আছে, ন্যারেশন, ভয়েস, সব আমি বলবো একে একে। পরের ভিডিওগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। উইশ ইউ অল দ্য বেস্ট।